আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আল বাকারার 268 আর 69 দুইটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শয়তান তোমাদেরকে অভাবের ভীতি প্রদর্শন করে এবং তোমাদেরকে অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ তোমাদেরকে তার নিকট হতে ক্ষমা ও দয়ার অঙ্গীকার করেন। আল্লাহ হচ্ছেন দাতা ও সর্বজ্ঞ, যিনি যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা হয় সে নিশ্চয়ই প্রচুর কল্যাণ লাভ করে। বস্তুত জ্ঞানবান ব্যতীত কেহই উপলব্ধি করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলার মাঝে সুন্দর করে বুঝাইয়া দিরা যে শয়তানে খালি কুমন্ত্রণা দিব অবাবর মানুষরা ধান সদকা করতে খালি কুমন্ত্রণা দিব যে অভাব হয়ে যাব, দিলে কমে যাইব, ওলা করবা। আর অশ্লীল যেটা বাহার জিনিস আছে ওটা খালি মনের মাঝে কুমন্ত্রণা দিব। কুমন্ত্রণা দিব যে মানুষ দান সদকা করতায় না, আর কুমন্ত্রণা দিব যে বাদ খাম করতায় করে। তো এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দ্বারা অঙ্গীকার যে ক্ষমা দয়ার অঙ্গীকার করছেন যে আল্লাহ ক্ষমা করিয়া দিবা আবার দানও করবা। আল্লাহ দাতা সর্বজ্ঞ। তো এই আয়াতের মাঝে শয়তান যত কুমন্ত্রণা দেয় আর যারা প্রাকৃত মানুষ আল্লাহরে ডরাইয়া চলবো তারা কিছু করতে পারতো না। অনলি যে যারা কীর্তনী মানা করবো তারা নিতে পারবো দিত নাই ওলাহান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দোয়ার রাখছেন আর দয়ার দোয়ার রাখছেন যে শয়তানের কুমন্ত্রণা তাকে যারা আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহ সাহায্য দান করবা। আর এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহ যাকে ইচ্ছা প্রজ্ঞা দান করেন এবং যাকে প্রজ্ঞা দান করা সে নিশ্চয়ই কল্যাণ লাভ করে। যে আল্লাহ জ্ঞান হইল একটা প্রজ্ঞা হইল একটা আল্লাহর নিয়ামত। এটা হইল আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ যারে দেন এটা যে সেও কল্যাণ লাভ করে। এমন শয়তানে বে করা সম্বন্ধে খালি কৃপণতা দেখাইব আর খারাপ জিনিস তারে আকর্ষণীয় করিয়া দেখাইব। এই আয়াত নাজিল হয়েছিল একজন যে সময় মক্কাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যে সাহাবী হলে বালা বালা খেজুর হলা নিয়া মসজিদর দারুল উঠাইয়া থইছে। আর একজন মানুষে বাদ খেজুর আনিয়া লকটাইয়া তৈছেন যে একজন বাদ তার লাগে তৈছেন খাইতা নাই মানুষের দিলাই বা বাটিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল কইরা সূরা আলে ইমরান 92 নং আয়াত কইরা তোমরা যা ভালোবাসো তা হতে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না। যে এখান মনে করতো না যে বালাটা আমার রাখিয়া আর বাদটা আল্লাহর বাস্তে দিলাই, এটা হইতো না। যেটা নিজে যেটা বালা পাও ওটা আল্লাহর বাস্তে দান করতায়, যেটা নিজের লাগি বালা ওটা। আর যেটা বালা পাও না এটা নিজের কাছে রাখি দিলাই, নিজেও ব্যবহার করলাই। তো এই যে খেজুর যারা সাহাবী হলে বালা বালা খেজুর আনিয়া দিছই দান করছই। আর একজনে বাদ খেজুর আনিয়া দান করায় ও আয়াত নাজিল হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিরা যে বালা জিনিস ব্যয় না করা পর্যন্ত কল্যাণ লাভ করতে পারতা না। ওটার লাগে উম্মতকলের লাগে শিক্ষা, নবীর উম্মতকলের লাগে যে কোনো তো দান করতে হইলে বালা জিনিস যে বাচ্চা ফসা টসা ওটা দিলাই ইলাহান হইতো না, বালা জিনিস দেওয়া হইতো দান করলে। শয়তান সৎ কাজের
ব্যাপারে শয়তান কুমন্ত্রণা দেয়। সৎ কাজ করতে হইলে সময় টানে কুমন্ত্রণা দিব। ওই সময় আর কি সতর্ক থাকা নিজে নিজরে করা। হিকমা হইল গিয়ে ওটা, যেমন ভালো মন্দ হালাল হারাম সব কিছু বুঝার একটা জ্ঞান আছে, যে শরীয়তর কোনটা কি হালাল কোনটা হারাম, এটাই লোক একটা হিকমা বোঝা। তো যেমন পৃথিবীতে এমন বহু লোক রয়েছে, তারা এই লোকে বিদ্যায় খুবই পারদর্শী, দুনিয়ার বিষয়সমূহ পূর্ণ জ্ঞান ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকে, কিন্তু তারা ধর্ম বিষয়ে একেবারে অজ্ঞ। আবার পৃথিবীতে এমন বহু লোক রয়েছে কিন্তু শরীয়তের বিদ্যায় বড়ই পারদর্শী। সুতরাং এটাই হিকমা যা আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন। তো এটা হলো কি একবারে কি পুরা হুবহু মিলে, যে অনেক মানুষ আছে নানি, যেমন দুনিয়াবি বিষয় অনেক জ্ঞান অনেক হাকি পারদর্শী সব কিছু, কিন্তু ধর্ম বিষয়ে কিচ্ছু জানা নাই। দুনিয়াবির লাগে সব কিছু পারদর্শী। আবার অনেক লোক আছে দুনিয়াবির লাগে কোনো পারদর্শী নাই, কিন্তু ধর্ম বিষয়ে খুব পারদর্শী, খুব ধর্ম বিষয়ে জানা। ওটাই লগে আল্লাহর নেয়ামত হিকমা। তো এটা ওটাই লগে হিকমা। আর এটা যে লাভ করতে পারছেন, তারাও কল্যাণ লাভ করতে পারছেন। এরাও তো কইরা যারা জ্ঞানবান, এরাও লগে আসল জ্ঞানী। আর যারা জ্ঞানবান ব্যক্তি ব্যতীত সে উপলব্ধি করতে পারে না। যারা দুনিয়াবি পারদর্শী, তারা মনে করবো যে তারাও জ্ঞানী, তারাও সবচেয়ে বড় জ্ঞানী, ওলা নিজে নিজে মনে করবো। কিন্তু আসল জ্ঞানী যারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের জ্ঞান দিছেন, তারাও ওই লগে আসল জ্ঞানী। তো যেটা দুনিয়া তো কল্যাণ খামায়, আখেরাতও খামায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গেছে বেশি দোয়া করা, যে আল্লাহ শরীয়তর জ্ঞান দিতা বেশি বেশি করে আল্লাহর গেছে দোয়া করা, যে জ্ঞানে কল্যাণ লাভ হয়, ও জ্ঞান দিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরান।